আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার কথা হচ্ছে ঈদ। গতকালকে ঈদুল আজহা চলে গেল, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত। আমাদের দেশের প্রধানমন্ত্রী এইদিকে মুসলিমকে বাস দেওয়ার জন্য উনিও ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হয়তো অবগত এখনো অনেকেই জানি না আমাদের এই ওয়াকফ সম্পত্তি নিয়ে। আমরা কয়েক মাস ধরে যে হারে আমরা আন্দোলন করেছি তাতে আমরা ব্যর্থ হয়ে গেছি। আমরা মুসলিমরা এখন ভুলে গিয়েছি এই ওয়াকফ সম্পত্তির রায় কি হলো, আদালতের কি রায় হলো। আমরা আপনাদেরকে আজকে শোনাবো বর্তমান ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ বোর্ড এর অবস্থা কি। এবং কয়েকদিন আগেই আমরা বুঝতে পারছি আমাদের যে এই ওয়াকফ সম্পত্তি এটা হস্তক্ষেপ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি উঠে লেগে পড়েছেন। তার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে আজকে আমি যে নিউজটি দেব, প্রধানমন্ত্রী সাহেব একটা উম্মিদ পোর্টাল নামে একটা ওয়েবসাইট জারি করেছেন, যেখানে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফ সম্পত্তিগুলো যতগুলোই ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে সেখানে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছেন। এখনো অবধি আদালতের আইন এখনো অবধি আমাদেরকে স্পষ্ট ভাষায় ওনারা কিন্তু বলেনি। আদালত এখনো স্পষ্টভাবে বলেনি এই ওয়াকফ সম্পত্তি কার জন্য। এই রায় উনি এখনো স্পষ্ট ভাষায় রায় দেননি। তার মধ্য দিয়েই এই প্রধানমন্ত্রী এই পোর্টাল উম্মিদ পোর্টাল নামে একটা ওয়েবসাইট খুলেছেন, যেখানে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করে দিয়েছেন। সময়সীমা ডিউরেশন টাইম দিয়েছেন আর 6 মাস থেকে 8 মাস, অতিরিক্ত 8 মাস। এই 8 মাসের মধ্যে যদি কেউ এই ওয়াকফ সম্পত্তি যেই সব ওয়াকফ সম্পত্তি আছে এই ওয়াকফ সম্পত্তি যদি কেউ ওখানে রেজিস্ট্রেশন না করে, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিকে বিতর্কিতভাবে ঘোষণা করবেন আমাদের প্রধানমন্ত্রীজি। তো এখানে কথা হচ্ছে, আজকে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন। মূলত আমি বলছি, আমি গতকালকে এই ঈদ উপলক্ষে আমি একটাও ফটো বা কোনো ভিডিও করিনি, কারণ মনের মধ্যে একটা শান্তি কাজ করছে না। কারণ আমাদের এই ওয়াকফ সম্পত্তি যে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা চালাচ্ছে, 6 তারিখ থেকে এই ওয়েবসাইট চালু করেছেন। আমরা আপনাদের কাছে এই কাগজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি এখন অবধি ওয়াকফ নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন। প্রথমেই বলবো, এই যে দেখুন, স্ক্রিনে দেখুন ভালো করে, এখানে লেখা আছে। যাই হোক, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাধ্যতামূলক ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন। ফার্স্ট, ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, মানে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনটা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। বলছি, পরে বলতেছি সব কিছুই। পোর্টাল চালু করছে মোদী সরকার। পোর্টাল বলতে একটা ওয়েবসাইট, সেখানে আমাদের এই মাদ্রাসা মসজিদের যত সম্পত্তি রয়েছে এবং ওয়াকফ সম্পত্তি যত আছে ভারতবর্ষে সবগুলো সেখানে পোর্টাল, মানে ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পোর্টালের নাম দিয়েছেন উম্মিদ। পোর্টাল ওয়েবসাইটের নাম হচ্ছে উম্মিদ। এটা চালু হয়েছে 6 জুন। পোর্টালের উদ্বোধন মানে 6 জুন থেকে এটা চালু হয়ে গেছে, মানে গতকালকে না, গত পরশু দিন থেকে, ঈদের আগের দিন থেকে এটা চালু করে দিয়েছে। তারপর আগামী 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। 6 মাসের মধ্যে মোদী সরকার বলছেন 6 মাসের মধ্যে এইসব রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক। আর এই রেজিস্ট্রেশন করা মানে মোদী সরকারের আওতায় বা ওর আইনটাকে আমরা সাপোর্ট করা। তারপরে
বলেছেন দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগ সহ লোকেশন ও অন্যান্য তথ্য। মানে আমাদের ওয়াকফ সম্পত্তিটা কতটুকু আছে, 1 বিঘে না 2 বিঘে, এবং ওখানকার লোকেশন ত্যাগ করতে হবে। আরও প্রযুক্তিগত সমস্যা হলে বাড়তি সময়ে দেওয়া হবে 1 থেকে 2 মাস। মানে আমি যেটা বললাম, অতিরিক্ত সময় হলো 8 মাস। তারপর রেজিস্ট্রেশন না হলে সম্পত্তি ডিসপিউটেড করবে এবং বিতর্কিতভাবে ঘোষণা করবে। যদি কেউ এই 6 মাস বা 8 মাসের মধ্যে কোন মাদ্রাসা মসজিদের সম্পত্তি যদি এই ওয়াকফ সম্পত্তিগুলো যদি ওখানে রেজিস্ট্রেশন না করে, তাহলে ডিসপিউটেড করে দেবেন, মানে বিতর্কিতভাবে ঘোষিত করবেন। বা হাতটা সরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড, এবং এই ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিগুলো দেখভাল করবে প্রত্যেকটা জেলার বা প্রত্যেকটা রাজ্যের ওয়াকফ বোর্ডে যাদেরকে দায়িত্ব করবেন মোদী সরকার, তারাই দেখভাল করবে। এখন কথা হচ্ছে, এখানে একটা বিষয় ওনারা স্পষ্ট ভাষায় বলছেন কি, রেজিস্ট্রেশন না হলে সম্পত্তি ডিসপিউটেড করবে। এটা নিয়ে আমি কথা বলবো। আমাদের এখন অবধি আমাদের যে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড, ওনাদের তরফ থেকে আমরা এখনো স্পষ্ট ভাষায় কোনো রকম বক্তব্য পাইনি। ওনারা বলেছেন এই মুহূর্তে কেউ উম্মিদ পোর্টালে কেউ রেজিস্ট্রেশন করবেন না। অতএব আমরা কেউ যেন উম্মিদ পোর্টালে এখনও আমরা রেজিস্ট্রেশন করব না। যদি আমাদেরকে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড বলে তবেই আমরা করব। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা আবেদন রাখবো। উনি যেভাবে বলেছেন আমাদের পশ্চিম বাংলায় কোনো রকম ওয়াকফ সম্পত্তির ওয়াকফ নিয়ে কোনো রকম কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী। আমরা ওনাদেরকেও একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেন এই আইন পরবর্তীতে যেন মোদী সরকার আমাদেরকে 6 থেকে 8 মাস পরে যেন আমাদের এই পশ্চিম বাংলাতেও যেন ওনারা বলতে না পারে, যে বিতর্কিতভাবে যেন ঘোষণা করতে যেন না পারে। আমরা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসটা একটু লক্ষ্য করার জন্য আবেদন করছি। যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই মোদী সরকার যে এই 6 তারিখ থেকে এই উম্মিদ পোর্টাল নামের ওয়েবসাইটটা খুলেছে, আমরা কি তাতে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো সেখানে রেজিস্ট্রেশন করব। তবে হ্যাঁ, আমরা একটু এলাকায় যারা জানকারী লোক আছে তাদের কাছে যাব, গিয়ে একটু এই বিষয় নিয়ে আমরা আগে শুনবো, বুঝবো, তারপরে এর পদক্ষেপ নেব। প্রতিটা মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমি বলতে যাচ্ছি, তোমরাও যদি না জানো, যারা জানে এই বিষয় তাদের কাছে গিয়ে বসে তোমরা আলোচনা করতে পারো, তারপরে আপনারা পদক্ষেপ নেবেন। এই মুহূর্তে আজকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।